ব্রত ফল। আষাঢ় মাসের রথযাত্রার পর যে শনি কিংবা মঙ্গলবার পড়বে সেই দিন এই ব্রত পালন করতে হয়। ব্রতের আগের দিন ব্রতী দিনের বেলায় হবিষ্যি অথবা নিরামিষ ভোজন এবং রাতে দুধ মিষ্টি খেয়ে থাকবে। যে এই ব্রত পালন করবে তার সংসারে কখনো কোনো বিপদ আপদ থাকবে না। সকল বিপদ হতে মা বিপদতারিণী উদ্ধার করবেন। ব্রত কথা। বৈদর্ভনগর বলে এক রাজ্য ছিল। এক সময় রাজা ধর্মশীল সেই রাজ্যের রাজা ছিলেন। তিনি দান ধ্যান যাগযজ্ঞ নিয়ে থাকতেন এবং প্রজাকে পুত্রের ন্যায় পালন করতেন। রানী সুরূপাও ছিলেন ধর্মপরায়ণা। তিনি 12 মাস বারব্রত নিয়ে থাকতেন এবং সকল জাতের মেয়েদের সঙ্গে মেলামেশা করতেন। এই মেলামেশার ফলে এক চামার বউয়ের সঙ্গে রানীর খুব ভালোবাসা হয়েছিল। চামার বউয়ের সঙ্গে মেলামেশা করতেন। রানী চামার বউয়ের সঙ্গে সই পাতিয়েছিলেন। সই এলেই রানী ভালো ভালো খাবার সইকে দিতেন। এইভাবে 2 সইয়ের সুখে দিন কেটে যাচ্ছিল। একদিন রানী সুরূপার স্বাদ হলো গোমাংস কেমন তা দেখবে। সইকে তিনি সে কথা বললেন। চামার বউ রানীকে বারবার নিষেধ করলেন, কিন্তু রানী জিদ ধরলেন তাকে দেখাতেই হবে। পরদিন দুপুরবেলায় চামার বউ একটা থালায় চাপা দিয়ে খানিকটা গো মাংস নিয়ে ভয়ে ভয়ে যেমন অন্দরমহলে যাবে, অমনি তা প্রহরীর নজরে পড়ল। প্রহরীও তাড়াতাড়ি রাজসভায় গিয়ে রাজাকে সেই কথা বললে। রাজা ধর্মশীল সে কথা শুনে ক্রোধে অন্য প্রহরীকে আদেশ দিলেন এই প্রহরীকে বেঁধে রাখতে। তার কথা সত্য কি মিথ্যা প্রমাণ করবার জন্য তারপর তিনি অন্দরমহলে চলে গেলেন। রানী সইকে সেই সময় বললেন, সই, ওটা খাটের তলায় রেখে দাও, পরে আমি দেখব। ঠিক সেই সময় রাজা রানীর মহলে গিয়ে জিজ্ঞাসা করলেন, সাধী, তোমার সই কি নিয়ে এসেছে আমাকে দেখাও। রানী সুরূপা হঠাৎ স্বামীকে দেখে ভয়ে চারিদিক অন্ধকার দেখলেন। কাতর হয়ে মাটিতে লুটিয়ে মা বিপদতারিণীকে ডাকতে লাগলেন। রানীর উপর মার দয়া হলো। তিনি মাছির রূপ ধরে রানীর কানের কাছে এসে বললেন, মা, তুই রাজাকে বল ওতে 13 ফল আছে। আপনি স্নান করে এসে ব্রাহ্মণ সেবায় উৎসর্গ করুন। আমি বিপদতারিণী দুর্গা। আমার দৃষ্টিতে ওই গোমাংস 13 ফলে রূপান্তরিত হয়েছে, আর তুই আমার ব্রত যাবজ্জীবন পালন করবি। কোনো কালে তোর কোনো বিপদ আপদ হবে না। আমার এই ব্রত তুই পৃথিবীতে প্রচার করবি। এই ব্রত যে রমণী পালন করবে সে সংসারে অতুল সুখের অধিকারিণী হয় আর দেহান্তে আমার চরণে স্থান পায়। রানী তাড়াতাড়ি উঠে রাজাকে বললেন, স্বামী, এতে 13 ফল আছে। আপনি স্নান করে এসে ব্রাহ্মণ সেবায় নিবেদন করুন। রাজা স্নান করে এসে সেই ফল ব্রাহ্মণ সেবায় দিয়ে প্রসাদ গ্রহণ করে তৃপ্ত হলেন। রানী সেই থেকে প্রতি বছর মা বিপদতারিণীর ব্রত পালন করতে লাগলেন। সেই থেকে এই ব্রত পৃথিবীতে সকল রমণী পালন করতে লাগলেন। ব্রত বিধান। আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া হতে নবমী তিথির যে কোনো দিন শনি কিংবা মঙ্গলবারে অর্থাৎ রথযাত্রার দিন হতে উল্টো রথের মধ্যে শনি কিংবা মঙ্গলবারে এই ব্রত পালন করতে হয়। পূজার উপচার। ঘট, আম্রপল্লব, নৈবেদ্য,
ভুজ্জি, 13 প্রকার ফুল, 13 প্রকার ফল ছাড়িয়ে 2 ফালি করে কেটে নেবে। একটি নতুন চুপড়িতে 13টি অখণ্ড কাঁঠালি কলা, 13 গাছি একত্রে পাকানো লাল সুতো, 13টি পান, 13টি সুপারি, চুন, খয়ের, ময়দা, ঘৃত। বিধান অনুযায়ী পুরোহিত দ্বারা পূজা করাবে এবং বামুনকে কাটা ফলের অর্ধেক দক্ষিণা সহ দিবে। আজকাল বিপত্তারিণী পূজা প্রত্যেক পীঠস্থানে হয়ে থাকে। সেখানেও পূজা দিয়ে লাল সুতোর ডোর হাতে বেঁধে ও ব্রতকথা অন্তে ব্রতীকে একবার চিড়ে দই ফল সহযোগে আহার করতে হয়। অথ বিপত্তারিণী ব্রত সমাপ্ত।